হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 6। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 12-এর রিব ভ্যান উইঙ্কেল এই স্টোরিটা পড়াবো। রিব ভ্যান উইঙ্কেল ওয়াশিংটন ইরভিংয়ের লেখা। চলো আগে আমরা এই লেখক সম্পর্কে একটু জেনে নিই। Washington Irving, 1783 to 1859, was an American author, essayist, biographer and historian of the early 19th century. দেখো, ওয়াশিংটন ইরভিং, যার জন্ম 1783 সালে এবং মৃত্যু হয়েছিল 1859 সালে, ছিলেন অ্যান আমেরিকান অথর, আমেরিকার লেখক ছিলেন তিনি। এসেইস্ট মানে কি? ঔপন্যাসিক। এসে মানে উপন্যাস, এসেইস্ট মানে ঔপন্যাসিক, যিনি উপন্যাস লেখেন। বায়োগ্রাফার মানে জীবনীকার। বায়োগ্রাফি মানে জীবনী, কারো জীবনী যিনি লিখছেন তাকে বলা হচ্ছে বায়োগ্রাফার। অ্যান্ড হিস্টোরিয়ান, ঐতিহাসিক, ইতিহাস নিয়ে যিনি চর্চা করছেন। অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি মানে 19 শতকের প্রথম ভাগের। তিনি কোন সময়কার ছিলেন? 19 শতকের প্রথম ভাগ। 19 শতক মানে 1800 সালের কথা বলা হচ্ছে। যেমন আমরা এখন 2000 এরকম সালে বাস করি, এটাকে বাংলাতে বলা হয় একবিংশ শতক। তেমনি 19 শতক মানে 1800 সাল। He is best known for his short stories like Rip Van Winkle and the Legend of Sleepy Hollow. He is best known, তিনি সবথেকে বেশি পরিচিত তার শর্ট স্টোরিজ, ছোট গল্প। কি ছোট গল্প? যেমন রিপ ভ্যান উইঙ্কেল, দ্য লিজেন্ড অফ স্লিপি হলো, এই ছোট গল্পগুলোর জন্য তিনি সবথেকে বেশি পরিচিত। হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস ইনক্লুড, তার ঐতিহাসিক কাজের মধ্যে আছে কোনগুলো? বায়োগ্রাফিস অফ জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড দ্য প্রফেট মোহাম্মদ, এগুলো তার ঐতিহাসিক কাজের মধ্যে পড়ে। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। দ্য প্রেজেন্ট স্টোরি মানে বর্তমানে এই গল্পটা ইজ অ্যান অ্যাডাপ্টেশন মানে সংগ্রহ। কোথা থেকে সংগৃহীত হয়েছে? অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। অরিজিনাল যে শর্ট স্টোরি আছে এই নামে আমরা একটু আগেই দেখলাম, রিপ ভ্যান উইঙ্কেল নামে যে শর্ট স্টোরি আছে অরিজিনাল, সেখান থেকে এই অংশটা তুলে ধরা হয়েছে। আমরা যে অংশটা এখন পড়তে চলেছি গল্পের, সেটা এই অরিজিনাল, এই নামেরই অরিজিনাল শর্ট স্টোরি থেকে নেওয়া হয়েছে। চলো তাহলে গল্পটা পড়ে দেখা যাক রিপ ভ্যান উইঙ্কেল সম্পর্কে লেখক আমাদের কি বলেছেন, কি গল্প বলেছেন তার জীবনের। চলো পড়া শুরু করা যাক। In a village among the Catskill Mountains there lived a simple, good-natured fellow called Rip Van Winkle. In a village মানে একটা গ্রামে, among the Catskill Mountains, কাটস্কিল পর্বতমালার মাঝে, তার মানে কাটস্কিল পর্বতমালার মাঝখানের একটি গ্রামে। তার মানে কি? পর্বতের মাঝের গ্রাম মানে চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত আর মাঝখানে একটা গ্রাম। ভাবো, নিজেরাই পিকচারটা মনে মনে কল্পনা করো যে চারদিকে পর্বত আছে উঁচু উঁচু আর মাঝখানে একটা ছোট গ্রাম। সেরকমই একটা গ্রামে কাটস্কিল মাউন্টেন্স, কাটস্কিল পর্বতমালা দ্বারা বেষ্টিত গ্রামটা। দেয়ার লিভড, সেখানে বাস করতো সিম্পল, একজন সরল, গুড নেচার্ড ফিলো, একজন সরল ভালো মনের মানুষ, কল্ড রিপ ভ্যান উইঙ্কেল, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। তাহলে কি হলো? পুরো সেন্টেন্সটার মানে করলে এরকম দাঁড়ায়, কাটস্কিল মাউন্টেন দ্বারা, কাটস্কিল পর্বতমালা দ্বারা বেষ্টিত একটি গ্রামে রিপ ভ্যান উইঙ্কেল, একজন সরল ভালো মনে, রিপ ভ্যান উইঙ্কেল নামে একজন সরল সাদাসিধে মানুষ বাস করত। তাহলে এই সেন্টেন্স থেকেই কতগুলো কোশ্চেন তোমরা এমনিই করতে পারবে যে হোয়ার ওয়াজ দ্য ভিলেজ, গ্রামটা কোথায় ছিল। দ্য ভিলেজ ওয়াজ, তার উত্তরও এরকম ছোট ছোট সেন্টেন্সে সুন্দর করে করতে পারবে। দ্য ভিলেজ ওয়াজ, গ্রামটা ছিল। কোশ্চেনটা আছে হোয়ার ওয়াজ দ্য ভিলেজ, কোশ্চেনটা ধরো এরকম হলো, তাহলে কি করতে পারো? দ্য ভিলেজ ওয়াজ, গ্রামটা ছিল অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স, মানে গ্রামটা ছিল কাটস্কিল পর্বতমালার মধ্যে, পর্বতমালার মাঝখানে।
তারপরে এভাবে বলা যেতে পারে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গুড নেচার্ড ম্যান? ওই ভালো মনের মানুষটার নাম কি ছিল? দ্য নেম অফ দ্য গুড নেচার্ড ম্যান ওয়াজ রিপ ভ্যান উইঙ্কেল। ওই ভালো মনের মানুষটার নাম কেমন ছিল? নাম কি ছিল? রিপ ভ্যান উইঙ্কেল। আবার এরকম করে ঘুরিয়ে বলা যেতে পারে, হোয়াট ওয়াজ দ্য নেচার অফ রিপ ভ্যান উইঙ্কেল, বা হাউ ওয়াজ দ্য নেচার অফ রিপ ভ্যান উইঙ্কেল? রিপ ভ্যান উইঙ্কেলের নেচার কেমন ছিল? রিপ ভ্যান উইঙ্কেল ওয়াজ এ সিম্পল অ্যান্ড গুড নেচার্ড ফিলো। এরকম বলা যেতে পারে। মানে একটা সেন্টেন্স থেকে কতগুলো কোশ্চেন তোমরা নিজেরাই মনে মনে কল্পনা করতে পারো। আবার এরকমও বলা যেতে পারে, হোয়ার ডিড রিপ ভ্যান উইঙ্কেল লিভ? রিপ ভ্যান উইঙ্কেল কোথায় বাস করত? তাহলে কি বলবে? রিপ ভ্যান উইঙ্কেল লিভড ইন এ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স। রিপ ভ্যান উইঙ্কেল কাটস্কিল পর্বতমালার মাঝখানে একটা গ্রামে বাস করত। দেখো তারপর সেন্টেন্স, দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম। গ্রামের বাচ্চারা, দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ মানে কি? গ্রামের বাচ্চারা লাভড হিম, তাকে ভালোবাসতো। তাহলে হু লাভড রিপ ভ্যান উইঙ্কেল? দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড রিপ ভ্যান উইঙ্কেল। গ্রামের বাচ্চারা রিপ ভ্যান উইঙ্কেলকে ভালোবাসতো। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস। হি অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড মিনস হেল্পড। হেল্প মানে কি? সাহায্য করা। সে তাদের সাহায্য করত কিসে? অ্যাট দেয়ার স্পোর্টস, তাদের খেলায়, অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, আর তাদের খেলার জিনিস বানিয়ে দিত। তাহলে হোয়াই ডিড দ্য চিলড্রেন লাভ রিপ ভ্যান উইঙ্কেল? বাচ্চারা কেন রিপ ভ্যান উইঙ্কেলকে ভালোবাসতো? দ্য চিলড্রেন লাভড রিপ ভ্যান উইঙ্কেল বিকজ, দ্য চিলড্রেন লাভড রিপ ভ্যান উইঙ্কেল, চিলড্রেনরা রিপ ভ্যান উইঙ্কেলকে ভালোবাসতো বিকজ, কারণ হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, সে তাদের খেলায় সাহায্য করতো আর খেলার জিনিস বানিয়ে দিত। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। সে কি করতো? হি অলসো টট দেম, সে কি করতো? আরও কি করতো? টট, টিচ মানে শেখানো, টচ টিচ থেকে টিচার কথাটা এসছে, টিচ মানে শেখানো। যিনি শেখাচ্ছেন তিনি টিচার, আর এই টিচারই পাস্ট টেন্স হচ্ছে টট। তিনি শেখাতেন দেম, তাদেরকে কি করতে? টু ফ্লাই, ওড়াতে, কাইটস ঘুড়ি ওড়াতে শেখাতেন, অ্যান্ড শুট মার্বেলস মানে গুলি ছুঁড়তে, মার্বেল মানে গুলি, গুলি ছোঁড়া শেখাতেন, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, আর তাদেরকে গল্প বলতেন। তাহলে হোয়াট ডিড রিপ টিচ দ্য চিলড্রেন? রিপ বাচ্চাদের কি শিখিয়েছিল? রিপ taught the children to fly kites and shoot marbles. Reeve helped everyone in their work but could not keep his own farm in order. Reeve helped everyone. Reeve সাহায্য করতো, everyone মানে প্রত্যেককে। Reeve প্রত্যেককে তাদের কাজে সাহায্য করতো in their work, but কিন্তু could not keep his own farm in order. In order মানে ঠিকঠাক, আর ফার্ম মানে খামার। খামার বাড়িকে ফার্ম হাউস বলে, ফার্ম মানে খামার। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম, ওন মানে নিজের, নিজের খামারটাকে সে ঠিকঠাক গুছিয়ে রাখতে পারতো না, ঠিকঠাকভাবে সে চালাতে পারতো না নিজের খামারটাকে, কিন্তু অন্যের কাজে সে সাহায্য করত। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, কি হয়েছিল? হিজ ফেন্সেস, ফেন্সেস মানে বেড়া, বেড়া মানে কি? ওই বেতের দেওয়া একটা স্ট্রাকচার যেটার দ্বারা ওই ফার্ম হাউসটাকে চারিদিকে ঘিরে দেওয়া হয়, সেটা হচ্ছে বেড়া। ফেন্সেস ফেল টু পিসেস, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তার বেড়াগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। হিজ কাউস স্ট্রেড, তার গরুগুলো এধার ওধার চলে গিয়েছিল। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, উইডস মানে কি? আগাছা, আগাছা গ্রিউ ইন হিজ ফিল্ডস, তার মাঠে আগাছা ভরে গিয়েছিল, মানে ফার্ম হাউসের মাঠে আগাছা জন্মে গিয়েছিল। হিজ ওয়াইফ কমপ্লেন্ড অ্যাবাউট হিজ আইডলনেস, তার স্ত্রী কমপ্লেন্ট, কমপ্লেন্ট মানে অভিযোগ, তার স্ত্রী অভিযোগ করত অ্যাবাউট হিজ আইডলনেস, তার অলসতা নিয়ে। আইডলনেস মানে লেজিনেস, তার অলসতা নিয়ে। তাহলে হু কমপ্লেন্ট অ্যাবাউট হিজ আইডলনেস? কে তার আইডলনেস নিয়ে, তার অলসতা নিয়ে কে অভিযোগ জানাতো? হিজ ওয়াইফ, রিপস ওয়াইফ কমপ্লেন্ট অ্যাবাউট হিজ আইডলনেস, সে রিপের স্ত্রী তার অলসতা নিয়ে অভিযোগ জানাতো যে সে কুঁড়ে, সে ঠিকঠাক করে কাজ করে না, তাই সে তার ফার্মকে ঠিকঠাক অর্ডারে চালাতে পারে না, ফার্মের বেড়া ভেঙে যায়, গরু চলে যায়, আগাছা জন্মায়। হিজ সান রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস,
তার পুত্র রিপ, তারও নাম ছিল কি রিপ। ইনহেরিটেড মানে কি, যেটা সে মানে পরের জন যেটা পেয়েছে আর কি। হিজ হ্যাবিটস মানে তার এই অভ্যাস, তার যে এই খারাপ অভ্যাসগুলো তার ছেলে রিপ পেয়েছিল, ইনহেরিট করেছিল, মানে একজন বংশ পরম্পরায় একজনের থেকে আরেকজন পাওয়াকে ইনহেরিট করা বলা হয়। বলছে তার ছেলে রিপ এই স্বভাবগুলো তার থেকে পেয়েছিল। হু ইনহেরিটেড রিপস হ্যাবিটস? হিজ সন রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। আবার এরকম হতে পারে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ রিপ ভ্যান উইঙ্কেল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য সন অফ রিপ ভ্যান উইঙ্কেল? রিপ ভ্যান উইঙ্কেলের সনের নাম কি ছিল? দ্য নেম অফ হিজ সন ওয়াজ রিপ। তার ছেলের নাম কি ছিল? রিপ। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। তার সোল ফলোয়ার মানে কি, আত্মার অনুগামী, মানে একান্ত অনুগামী, অনুচর। সোল ফলোয়ার মানে অনুচর। ওয়াজ সবসময়ের অনুগামী। ওয়াজ ইজ ডগ, তার ছিল তার কুকুর উলফ। উলফ হচ্ছে কুকুরটার নাম ছিল। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ হিজ ডগ? দ্য নেম অফ হিজ ডগ ওয়াজ উলফ। তার কুকুরের নাম কি ছিল? উলফ। আবার এরকম বলা যেতে পারে, হু ওয়াজ দ্য সোল ফলোয়ার অফ রিপ ভ্যান উইঙ্কেল? রিপ ভ্যান উইঙ্কেলের সোল ফলোয়ার কে ছিল? দ্য নেম অফ উলফ, দ্য ডগ উলফ ওয়াজ দ্য সোল ফলোয়ার অফ রিপ ভ্যান উইঙ্কেল। Rip used to sit and talk with his friends on long summer days. Rip used to sit and talk. Sit মানে কি বসা, আর talk মানে কথা বলা, গল্প করা, with his friends on long summer days. দীর্ঘ গ্রীষ্মকালের দীর্ঘ দিনগুলিতে রিপ তার বন্ধুদের সঙ্গে বসতো এবং গল্প করত, আড্ডা দিত। ইউজ টু কখন ব্যবহার করা হয়? অতীতের কোনো অভ্যাস বোঝাতে, মানে রোজ দিন কাজটা করা হতো এরকম অর্থে ইউজ টু ব্যবহার করা হতো। তাই সে রোজ দিন বসতো আর গল্প করতো, আড্ডা দিত বন্ধুদের সঙ্গে, তাই এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে। রিপ ইউজ টু সিট, বসতো, অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস মানে বন্ধুদের সঙ্গে গল্প করতো। কবে? অন লং সামার ডেজ মানে গ্রীষ্মকালের দীর্ঘ দিনগুলিতে। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন। ইন মানে কি সরাইখানা, ল্যান্ডলর্ড মানে মালিক, অফ দ্য ভিলেজ ইন গ্রামের সরাইখানার মালিক। নিকোলাস ভেডার ওয়াজ ছিল রিপস গুড ফ্রেন্ড, রিপের ভালো বন্ধু। তাহলে হু ওয়াজ রিপস গুড ফ্রেন্ড? কে ছিল রিপের ভালো বন্ধু? তাহলে নিকোলাস ভিডার ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। নিকোলাস ভিডার ছিল রিপের ভালো বন্ধু। হু ওয়াজ দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন? কে ছিল গ্রামের সরাইখানার মালিক? নিকোলাস ভিডার ওয়াজ দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন। আবার যদি বলে হু ওয়াজ নিকোলাস ভিডার, কে ছিল নিকোলাস ভিডার? তাহলে এবার এরকম লিখবে, নিকোলাস ভিডার ওয়াজ দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন অ্যান্ড হি ওয়াজ অলসো রিপস গুড ফ্রেন্ড, এবং সে রিপের ভালো বন্ধুও ছিল। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি। হ্যাড টু মানে করতে হয়েছিল, লিভ মানে ত্যাগ করা বা ছাড়া, রিপকে ছাড়তে হয়েছিল দিস গ্রুপ এই দলটা, ইভেনচুয়ালি মানে কি ধীরে ধীরে রিপকে এই যে বন্ধুদের দল সেটা ছাড়তে হয়। যেহেতু হিজ ওয়াইফ কমপ্লেন্ট মানে অভিযোগ করা, দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। যেহেতু তার স্ত্রী অভিযোগ করছিল যে তার বন্ধুরা, হিজ ফ্রেন্ডস এনকারেজড মানে উৎসাহিত করছিল, হিজ আইডল হ্যাবিটস এই যে অলস অভ্যাসগুলো, তার যে খারাপ অভ্যাস, এই কুঁড়েপোনা অলসতাতে তার বন্ধুরা উৎসাহ দিচ্ছিল, তার বন্ধুরা তাকে উৎসাহিত করছিল এই কুঁড়েপোনার জন্য। তাই মানে বউ সবসময় অভিযোগ করছে, ঘ্যান করছে, তাই ধীরে ধীরে তাকে এই ফ্রেন্ডসদের গ্রুপটা ত্যাগ করতে হয়েছিল। তাহলে হোয়াট ডিড হিজ ওয়াইফ কমপ্লেন অ্যাবাউট? কি নিয়ে তার স্ত্রী অভিযোগ করছিল? হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। তার স্ত্রী অভিযোগ করছিল যে তার বন্ধুরা এই অলস স্বভাবে তাকে উৎসাহিত করছে। আবার এরকম হতে পারে, হোয়াই ওয়াজ রিপ কম্পেল টু লিভ হিজ ফ্রেন্ডস সার্কেল? কেন রিপ বাধ্য হয়েছিল? হোয়াই রিপ ওয়াজ কম্পেলড, সে কেন বাধ্য হয়েছিল টু লিভ হিজ ফ্রেন্ড সার্কেল এই বন্ধু
গ্রুপটা বন্ধুদের দলটা ছাড়তে সে কেন বাধ্য হয়েছিল? রিপ ওয়াজ কম্পেলড টু লিভ হিজ ফ্রেন্ড সার্কেল বিকজ হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। কেননা তার স্ত্রী অভিযোগ করছিল যে তার বন্ধুরা তার এই কুড়েমিতে প্রশ্রয় দেয়, তাই জন্য তাকে এই গ্রুপটা ছাড়তে হয়েছিল। পোর রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপায়ার। ডেসপায়ার মানে কি? হতাশা। পোর রিপ মানে এখানে কিন্তু গরিব রিপ নয়, এখানে হচ্ছে পোর রিপ মানে এখানে বেচারা রিপ। ওয়াজ রিডিউসড অলমোস্ট মানে প্রায়, প্রায় হতাশায় ভেঙে পড়েছিল। বেচারা রিপ প্রায় হতাশায় ভেঙে পড়েছিল। সে তার বন্ধুদের গ্রুপ তাকে ত্যাগ করতে হয়েছে, তার মন টন একদম ভালো নেই, সে হতাশ হয়ে গিয়েছিল। তাহলে কেন যদি কোশ্চেন আসে এরকম, হোয়াই রিপ ওয়াজ হোয়াই রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপায়ার, কেন সে হতাশায় প্রায় ভেঙে পড়েছিল? তাহলে রিপ ওয়াজ অলমোস্ট রিডিউসড টু ডেসপায়ার বিকজ হি হ্যাড টু লিভ হিজ ফ্রেন্ড সার্কেল। কেননা তাকে বন্ধুদের দলটা ছাড়তে হয়েছিল, তাই সে হতাশায় ভেঙে পড়েছিল। হি স্টার্টেড ওয়াকিং, তাহলে হোয়াট ডিড হি ডু দেন? তখন সে কি করলো? হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে, সে হাঁটতে শুরু করলো। কোথায়? ইনটু দ্য উডস উইথ উলফ। ইনটু দ্য উডস মানে জঙ্গলের মধ্যে, সে হেঁটে জঙ্গলের মধ্যে যেতে লাগলো। উইথ উলফ, তার সঙ্গে আবার কে ছিল? তার সেই পোষা কুকুরটা, যে সবসময় তার অনুচর ছিল আর কি, সেই উলফ তার সঙ্গে ছিল। অন ওয়ান অফ দিস ডেজ, এরকম একটি দিনে, রিপ হ্যাড গান হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স। এরকম একটা দিনে রিপ কোথায় গেল? কাটস্কিল মাউন্টেন্সের হাই আপ মানে উঁচুতে। এরকমই একটা দিনে রিপ কাটস্কিল মাউন্টেনের পর্বতমালার উঁচুতে উঠে গেল। অন ওয়ান ফ্রম দেয়ার, সেখান থেকে, হি লুক ডাউন ইন্টু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। সেখান থেকে হি লুক ডাউন, সে নিচে তাকালো। কোথায় নিচে তাকালো? ইন্টু এ ডিপ মানে গভীর, অ্যান্ড ডার্ক মানে অন্ধকার, ভ্যালি মানে উপত্যকা। নিচের দিকে সে একটা গভীর আর অন্ধকার উপত্যকার দিকে তাকালো। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং। ইভিনিং সন্ধে, ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং মানে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি কি? ধীরে ধীরে সন্ধে নেমে আসছিল। অ্যাডভান্সিং মানে এগিয়ে আসছিল, তার মানে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল মানে ধীরে ধীরে সন্ধ্যের সময়টা এগিয়ে আসছিল। হি ফেল দ্যাট, সে অনুভব করলো যে, হি শুড রিটার্ন হোম, তার এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। কেন বাড়ি ফিরে যাওয়া উচিত? হোয়াই ডিড হি ফিল দ্যাট হি শুড রিটার্ন হোম? কেন সে অনুভব করলো যে তার বাড়ি ফিরে যাওয়া উচিত? হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম বিকজ ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, কেননা ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, তাই সে ভাবলো যে এবার তার বাড়ি ফিরে যাওয়া উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। অ্যাজ যখনই, হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, গো ডাউন মানে কি? নিচের নামা। সে যখনই নিচে নামতে যাচ্ছিল, হি হার্ড সে শুনতে পেল, এ ভয়েস একটা কণ্ঠস্বর, ফ্রম ডিস্টেন্স দূর থেকে, কলিং ডাকছে, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল বলে একটা কণ্ঠস্বর তাকে দূর থেকে ডাকছে। মানে যখন সে ভাবলো এবার বাড়ি ফেরা উচিত, ভেবে যখন সে নিচে নামতে যাচ্ছে, তখনই সে ওই কণ্ঠস্বরটা শুনতে পেল, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল বলে কেউ তাকে ডাকছে। তাহলে হোয়েন ডিড হি হিয়ার এ ভয়েস কলিং হিম, সেটা কখন শুনতে পেলো যে একটা কণ্ঠস্বর তাকে ডাকছে? তাহলে হি হার্ড, রিপ ভ্যান উইঙ্কেল হার্ড এ ভয়েস কলিং হিম, সে শুনতে পেলো একটা কণ্ঠস্বর তাকে ডাকছে। হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যখনই সে নিচে নামতে যাচ্ছিল, তখনই সে এটা শুনতে পেলো এই কণ্ঠস্বরটা। He saw a strange figure slowly coming up the rocks. He saw, সে দেখলো, এ স্ট্রেঞ্জ ফিগার, স্ট্রেঞ্জ মানে কি? অড, অদ্ভুত। স্ট্রেঞ্জ মানে ODD, অড বা অদ্ভুত, ফিগার চেহারা, স্লোলি কামিং আপ দ্য রক্স, ধীরে ধীরে ওই পাহাড়ে পাথর বেয়ে, রক্স মানে কি? পাথর, পাথর বেয়ে ওই পাহাড়ের ওপর উঠে আসছে একটা অদ্ভুত চেহারা বা একটা অদ্ভুত মূর্তি, ধীরে ধীরে ওখানে, সে তো ওপরে ছিল, সেখানে তার কাছে উঠে আসছে। তাহলে হোয়াট ডিড হি সি, সে কি দেখেছিল? হোয়াট ডিড রিপ সি, রিপ কি দেখেছিল? রিপ স দ্যাট, সে দেখেছিল যে স্ট্রেঞ্জ ফিগার ওয়াজ স্লোলি কামিং আপ দ্য রক্স, ধীরে ধীরে একটা চেহারা উঠে আসছে। হি
carried something heavy on his back. He carried, সে বহন করছিল something heavy. heavy মানে কি ভারী, কিছু একটা ভারী জিনিস on his back, তার পিঠে কিছু একটা ভারী জিনিস বহন করছিল ওই ফিগারটা। হোয়াট ওয়াজ দ্য ফিগার ক্যারিং, ওই ফিগারটা কি ক্যারি করছিল? দ্য ফিগার ওয়াজ ক্যারিং সামথিং হেভি, কিছু একটা ভারী জিনিস বইছিল অন হিজ ব্যাক, তার পিঠে। কামিং ক্লোজার রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুজি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। রিপ কামিং ক্লোজার, কাছে আসতে, রিপ দেখলো এ শর্ট ওল্ড ম্যান, একটা বেঁটে ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ, একজন বেঁটে বৃদ্ধ মানুষ, উইথ থিক মানে ঘন, বুজি হেয়ার ঝাঁকর মাকড় চুল, ঘন ঝাঁকর মাকড় চুল, অ্যান্ড বিয়ার্ড আর দাড়ি আছে তার। বিয়ার্ড মানে কি দাড়ি, দাড়িওয়ালা একটা ঘন ঝাঁকর মাকড় চুলওয়ালা একটা বৃদ্ধ, যে কিনা ছিল কিরকম, তার চেহারা ছিল শর্ট। তাহলে ডেসক্রাইব দ্য ফিগার অফ দ্য ওল্ড ম্যান, ওই ওল্ড ম্যানের চেহারার বর্ণনা দাও। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি শর্ট উইথ থিক বুজি হেয়ার অ্যান্ড হি হ্যাড উইথ থিক বুজি হেয়ার অ্যান্ড হি হ্যাড বিয়ার্ড, তার দাড়ি ছিল। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। হি মেড সাইন, সাইন মানে কি ইঙ্গিত, সে ইঙ্গিত করলো ফর রিপকে ইঙ্গিত করলো কিসের জন্য? টু অ্যাসিস্ট হিম, অ্যাসিস্ট মানে হেল্প, টু হেল্প হিম তাকে সাহায্য করতে। কিভাবে? উইথ দ্য লোড, ওই বোঝাটা নিয়ে তাকে সাহায্য করার জন্য রিপকে ইঙ্গিত করলো। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো, সর্বদা সাহায্যকারী রিপ ডিড সো, সেটাই করলো। তাহলে রিপ তো আমরা আগে থেকেই জানি রিপ সবসময় লোককে সাহায্য করতে ভালোবাসত, তাই সে একবারও তাতে কোনো দ্বিধা করলো না যে তাকে ইঙ্গিত করে সে তাকে মানে বোঝাটা বইতে বললো, আর সে যেহেতু সবসময় সাহায্যকারী তাই রিপ সেটাই করলো চটপট, কোনো কথা না ভেবে। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিস। দে কেম তারা এসেছিল টু এ রাউন্ড হলো, হলো মানে ফাঁকা জায়গা, তাকে উপত্যকা বলা যায়। রাউন্ড মানে গোল, তারা একটা গোল উপত্যকায় এলো। সারাউন্ডেড মানে ঘেরা আছে, বাই ট্রিজ গাছ দ্বারা ঘেরা, অনেক গাছ দিয়ে, চারিদিকে গাছ দিয়ে ঘেরা একটা উপত্যকায় তারা এলো, গোল উপত্যকায় এলো। On a level spot in the center, he saw a most unusual crowd of people playing at ninepins. বলছে on a level spot, সে কি দেখলো? একটা on a level spot, লেভেল মানে কি সমান, সমান জায়গায়, ইন দ্য সেন্টার মাঝখানের একটা সমান জায়গায়, হি স সে দেখলো এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড, একটা অত্যন্ত অস্বাভাবিক, আনইউজুয়াল মানে কি অস্বাভাবিক, ক্রাউড অফ পিপল লোকজনের একটা ভিড় দেখলো। প্লেয়িং তারা কি করছিল? প্লেয়িং অ্যাট নাইন পিনস খেলতেছে। তাহলে মাঝখানের একটা সমতল জায়গা সে দেখলো অদ্ভুত লোকজনের, আনইউজুয়াল অদ্ভুত লোকজনের একটা ভিড় দেখলো। তারা কি করছিল? প্লেয়িং অ্যাট নাইন পিনস। তাহলে হোয়াট ওয়ার দ্য পিপল ডুইং, লোকগুলো কি করছিল? দ্য পিপল ওয়ার প্লেয়িং নাইন পিনস, তারা নাইন পিন খেলছিল। দে লুকড পিকিউলিয়ার, তাদেরকে দেখতে অদ্ভুত লাগছিল। হাউ ডিড দে লুক, তাদের দেখতে কেমন লাগছিল? দে লুকড পিকিউলিয়ার বা অড, তাদেরকে অদ্ভুত দেখতে লাগছিল। কেন? ওয়ার দে পিকিউলিয়ার, তারা কেন পিকিউলিয়ার ছিল? ওয়ান হ্যাড, দেখো দে ওয়ার পিকিউলিয়ার বিকজ ওয়ান হ্যাড এ লার্জ হেড, কারোর একজনের মাথা বড় ছিল। লার্জ হেড, ব্রড ফেস চওড়া মুখ, অ্যান্ড এ স্মল পিগিস আইস, আর ছোট ছোট পিগিস মানে শুকরের মতো ছোট ছোট চোখ। একজনের বিরাট মাথা, মুখটা অনেকটা চওড়া, আর ছোট ছোট শুকরের মতো চোখ ছিল। দ্য ফেস অফ অ্যানাদার সিম টু কনজিস্ট এন্টায়ারলি অফ নোজ, দেখো সাইন অফ এক্সক্লামেশন, তার মানে কি অবাক কাণ্ড। দেখো দ্য ফেস অফ অ্যানাদার, অন্যজনের মুখটা, সিমড মানে মনে হচ্ছিল, টু কনজিস্ট ভর্তি, এন্টায়ারলি অফ নোজ পুরো নাক, মুখটাই নাকি নাক দিয়ে ভর্তি, পুরো মুখটাতেই নাক দিয়ে ভর্তি। তাহলে এটা খুব
সারপ্রাইজিং, তাই না? যে একজনের মুখটা পুরো নাকে ভর্তি, তাই এখানে দেখো যেহেতু সারপ্রাইজিং, অবাক করার মতো ঘটনা, তাই সাইন অফ এক্সক্লামেশন। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। হোয়াট ওয়াজ দ্য কমন থিং অ্যামং দেম? তাদের মধ্যে কমন জিনিসটা কি ছিল? দে অল হ্যাড বিয়ার্ডস, তাদের সবারই দাড়ি ছিল, অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স, বিভিন্ন রকম আকারের এবং বিভিন্ন রকম রঙের। দে লুক ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার, তারা একে অপরের থেকে কীরকম দেখতে ছিল? একজনের থেকে আরেকজন দেখতে আলাদা ছিল। বাট দে হ্যাড এ কমন থিং, কিন্তু তাদের একটা সবার একটা সাধারণ ব্যাপার ছিল। কি ছিল? দে অল হ্যাড বিয়ার্ডস, তাদের সবাই কি দাড়ি ছিল। আর বিয়ার্ডসগুলো কেমন ছিল? বিভিন্ন রং বিভিন্ন আকারের ছিল, কিন্তু তাদের সবারই কিন্তু দাড়ি ছিল। They were enjoying themselves, yet were silent. They were enjoying themselves, তারা নিজেরাই, themselves মানে নিজেরাই, enjoying মানে খুব উপভোগ করছিল। এই যে 9 pins খেলছে তারা, এটা খুব উপভোগ করছিল। Yet were silent, silent মানে কি? নিস্তব্ধ। কিন্তু তবুও তারা কি করছিল? নিস্তব্ধ, কেউ হই হই করছিল না, চুপচাপ চুপচাপ নিস্তব্ধে খুব নিজেদের মধ্যে মজা করছে, কিন্তু নিস্তব্ধে, কোনো আওয়াজ হচ্ছিল না। দেয়ার ওয়াজ নো সাউন্ড। They looked at Reef with a fixed statue-like gaze. They looked, তারা তাকিয়েছিল, at Reef, রিপের দিকে তাকিয়েছিল, with a fixed মানে নিশ্চুপ মানে চুপচাপ, স্থির আর কি। ফিক্সড মানে স্থির, স্ট্যাচু লাইক মূর্তির মতো, গেজ মানে একদৃষ্টে তাকিয়েছিল। মূর্তি যেমন স্থিরভাবে তাকিয়ে থাকে একদৃষ্টে, তারাও তেমনি রিপ ভ্যান উইঙ্কেলের দিকে তাকিয়েছিল, যেন তারা কি একটা অদ্ভুত জিনিস তারা দেখছে রিপ ভ্যান উইঙ্কেলের মধ্যে। হাউ ডিড দে লুক অ্যাট রিপ ভ্যান উইঙ্কেল? তারা কেমনভাবে রিপ ভ্যান উইঙ্কেলের দিকে তাকিয়েছিল? দে লুকড অ্যাট রিপ ভ্যান উইঙ্কেল উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, নিশ্চল পাথরের মূর্তির মতো তাকিয়েছিল। His companion, it seemed, was carrying some liquid in a cage on his back. His companion, who was his companion? কে ছিল তার companion? মানে সঙ্গী। কে ছিল তার সঙ্গী? That old man, that very old man, ওই old manটা was his companion. Who took him there? যে তাকে ওখানে নিয়ে গিয়েছিল। It seemed, মনে হচ্ছিল, was carrying some liquid, কিছু লিকুইড মানে কি? তরল, কিছু একটা তরল বহন করেছিল। in a cage on his back, কেজ মানে কি? পিপে, তার পিপেতে, অন হিজ ব্যাগ, তার পিঠে একটা কিছু ভারী ছিল না, ওই ব্যাগের মধ্যে একটা কেজ ছিল। তা সেই ব্যাগে, পিঠের ওপর যে কেজ ব্যাগটা, তাতে কেজ ছিল, ওই কেজে করে সে কিছু একটা তরল জিনিস বয়ে নিয়ে গিয়েছিল। দিস ওয়াজ আনলোডেড, এটা ঢালা হলো। অ্যান্ড এভরিওয়ান ড্রাঙ্ক ফ্রম দ্য কেজ, সবাই কি করলো? এভরিওয়ান ড্রাঙ্ক, সবাই খেলো, পান করলো, ফ্রম দ্য কেজ, ওই পিপে থেকে সবাই ওই তরল পদার্থটা, ওই লিকুইডটা খেলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, রিপ প্রথমে কি হয়েছিল? ভয় পেয়ে গিয়েছিল। রিপ ওয়াজ ফিয়ারফুল, সে ভয় পেয়ে গেল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, হিজ ফিয়ার সাবসিডেড, তার কিছুক্ষণ পর তার ভয় কি করলো? সাবসিডেড মানে ধীরে ধীরে কমে যাওয়া, কিছুটা কমে এলো তার ভয়টা। ফিলিং থার্স্টি, সে তৃষ্ণার্ত অনুভব করছিল। হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ, সে নিজেই খানিকটা খেয়ে ফেললো। তেষ্টা পাওয়াতে সে সেভারেল ড্রিঙ্কস মানে বেশ কয়েকবার ওই ড্রিঙ্কটা, পানীয়টা সে খেয়ে ফেললো। তাহলে হোয়াই ডিড হি ড্রিঙ্ক দ্যাট লিকুইড? কেন সে ওই লিকুইডটা খেলো? হি ড্র্যাঙ্ক দ্যাট লিকুইড বিকজ হি ওয়াজ ফিলিং থার্স্টি, কেননা সে তৃষ্ণার্ত অনুভব করছিল, তাই সে ওই লিকুইডটা ড্র্যাঙ্ক, পান করে ফেললো। স্লোলি হিজ আইস ক্লোজড, ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। হি ফেল ইনটু এ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট এফেক্ট অফ দ্যাট ড্রিঙ্ক? ওই পানীয়ের ইমিডিয়েট এফেক্ট কি ছিল? অ্যাজ সুন অ্যাজ হি ড্র্যাঙ্ক দ্যাট লিকুইড, যেই না সে ওই তরলটা খেলো, হি ইমিডিয়েটলি হিজ আইস ক্লোজড, তৎক্ষণাৎ তার চোখ মানে বুঝে এলো। অ্যান্ড হি ফেল ইনটু এ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল।
ঠিক আছে, আমরা তাহলে এতটা আজকে পড়লাম, পরের দিনে ভিডিওতে বাকিটা আলোচনা করা হবে। স্টোরিটা খুব ইন্টারেস্টিং, তোমরা বাড়িতে নিজেরা এখানের বেঙ্গলি অ্যানালাইসিসটা দেখে নিজেরা এবার পড়ার চেষ্টা করো, দেখবে গল্পটা খুব সুন্দর লাগবে। আর বাকিটা আমরা পরের দিন আলোচনা করব, সেখানে খুব চমক আছে তোমাদের জন্য।